আসসালামু আলাইকুম। আপনারা উস্তার ভাজি খেয়েছেন, ঝোলও খেয়েছেন, কিন্তু উস্তার চচ্চড়ি খেয়েছেন কি? যারা খাননি রেসিপিটা তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি উস্তার চচ্চড়ি। এটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এখানে 9 থেকে 10টি উস্তা নিয়ে নিয়েছি মাঝারি আকারের। আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। উস্তাগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি। আপনারা এভাবে কুচি কুচি করে কেটে নেবেন। কাটার পর উস্তার যেগুলো বীজ সেগুলোকে আমি আলাদা করে নেব। আপনারা যারা বীজ পছন্দ করেন তারা বেছে না নিলেও চলবে, বীজসহ রান্না করতে পারেন। আমি যেহেতু পছন্দ করি না সেহেতু বীজগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এভাবে কুচি কুচি করে কেটে আমি সবগুলো উস্তা কেটে নিয়েছি। সবগুলো উস্তা থেকে আমি বীজগুলোকে আলাদা করেছি। দেখতে পাচ্ছেন আমি বীজগুলো আলাদা করেছি। দেখেন কতগুলো বীজ বের হয়েছে। তারপর আমি এখানে কিছু লবণ দিয়ে উস্তাগুলোকে ভালো করে কষলিয়ে কষলিয়ে এর থেকে তিতা পানি বের করে দেব। উস্তাগুলোকে ভালো করে কষলিয়ে নেবেন যতটা সম্ভব। দেখবেন এর থেকে অনেকগুলো তিতা পানি বেরোয় যাবে। দেখেন চিপ দিলে কতগুলো তিতা পানি বেরিয়ে যাচ্ছে। কষলানো হয়ে গেলে আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। বেশ কিছুক্ষণ পানি দিয়ে ধুয়ে নেব। যারা উস্তা পছন্দ করেন না, তিতার ভয়ে খেতে চান না, তারা এইভাবে ফলো করে একবার হলেও রান্না করে দেখবেন, উস্তার প্রেমে পড়ে যাবেন। উস্তাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা কড়াইতে উস্তাগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছু আলু খোসা ছাড়িয়ে এবং কিছু আলু খোসা সহ কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে 5 থেকে 6টি পেঁয়াজ, 3টি রসুন, পরিমাণ মতো মরিচ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর সেখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, কিছু মরিচের গুঁড়া যেহেতু আমরা এখানে কাঁচা মরিচ দিয়েছি, তারপর কিছু জিরার গুঁড়া, তারপর এখানে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি পরিমাণে দিব। তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে সব কিছু ভালো করে মাখিয়ে একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দেব। তারপর মাঝে মাঝে আপনারা ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন। আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এটা দেখেন পানি শুকায় গেছে। পানি শুকানোর পরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পানিটা শুকায় না যায়। আমার এখানে পানি শুকায় গেছে। আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে পানি শুকায় গেছে। আমার উস্তা চচ্চড়ি প্রায় রেডি। কতটা লোভনীয় হয়েছে, যদি নিজে ট্রাই করে দেখেন বুঝতে পারবেন খাবারটি কত লোভনীয়। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। আপনারা যারা এই উস্তার চচ্চড়ি খাননি অবশ্যই খাবেন। ব্যস্ত রান্নাঘর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ।